সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। তো সকালবেলা উঠেছি ওই 5টা 10-15 নাগাদ। তো তোমরা সকলেই জানো ঘুম থেকে ওঠার পর আমার কিছু কাজকর্ম থাকে, একটু ঠাকুরের যে কাজটা করি সেটা থাকে, তারপর হচ্ছে তোমার একটু ছাদে যাই, গিয়ে একটু পায়চারি করি, একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটাকে বলে সেটা করি, তারপর নিচে চলে এসে এই কাজটা আগে করি। জানো তো, এটা হচ্ছে চারিদিকে আমার ঘরের আশপাশটা আর কি, আমার ঘরের বাউন্ডারিটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, বাসি সমস্ত ঘরের বাইরের যে বাসি কাজগুলো থাকে সেটাকে কমপ্লিট করে নিই আগে সকালে ঘুম থেকে উঠে। তারপর কিন্তু বাসি কাপড় কেচে নিয়ে এবার শুরু করব ঘরের ভিতরের কাজ। তো আজ যেহেতু বৃহস্পতিবার বললাম, তো আজকে কিন্তু একটু কাজের চাপ বেশি আছে, কারণ আজকে হবে পুজো। বৃহস্পতিবারে শ্রী মা লক্ষ্মীর থাকে পুজো, তো সেই পুজোটা করতে হবে। তার জন্য ঠাকুরের বাসনপত্র কিছু মাজা নেই, সেগুলোকে সমস্তটা মাজতে হবে। তো এখন দেখো খেয়ে নিচ্ছি গরম গরম চা, তার সাথে একটা বেকারি বিস্কিট। তো এই বিস্কিটটা খেতে না সত্যি আমার খুব দারুণ লাগে জানো তো। আর এটা কিন্তু শেষ হয়ে গেছে, লাস্টে একটা পড়েছিল, তো আজকেই সেটা আর কি খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়বো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে। আর এখন দেখো চলে এসেছি এই ঘরটায়, আর এসে আগেই কিন্তু জানলাগুলো খুলে দিচ্ছি। মানে ঘরের ঘুম থেকে ওঠার পর ঘরের এই যে জানলাগুলো খুলে দেওয়ার পর না, বাইরে থেকে যে একটা ঠান্ডা হাওয়া আসে, বিশ্বাস করো ঘরের পরিবেশটা কিন্তু মানে ঘরের ভিতরের পরিবেশটা কিন্তু মানে একদম চেঞ্জ করে দেয়। মানে ঘরের মধ্যে যে একটা বদ্ধ সারা রাত যে ঘরের জানলা দরজাগুলো বন্ধ থাকে, সে একটা বদ্ধ আবদ্ধ একটা ভাব, সেটা কিন্তু জানলাটা খুলে দেওয়ার পর একদম কেটে যায়। আর বাইরে থেকে ঠান্ডা ফুরফুরে হাওয়া যখন ঘরের ভিতরে আসে, তখন ঘরের পরিবেশটা একটু হলেও সকালের দিকটা ঠান্ডা হতে থাকে, আর কাজ করার এনার্জি কিন্তু অনেকটা মানে বেড়ে যায়, আর ফুরফুরে লাগে মেজাজটা, জানো তো। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা দেখেছো কি অবস্থা, মানে সারা রাতে যত না ঘাটে মেয়ে, সকালে পড়তে যাওয়ার আগে মানে এতটা পরিমাণে ঘুটিয়ে দেয় বিছানাটা। এখানেই জামা পড়বে বসে বসে, এখানেই সমস্ত কিছু। আর দেখলেই তো আমাদের যখন রাতে ঘুমাচ্ছিলাম বালিশগুলো কোন দিকে পাতা ছিল, বালিশগুলো মাথার বালিশগুলো কিন্তু ওই দিকটা করে পাতা ছিল। মানে আমার ঘরের হচ্ছে ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই যে জানলাটা দেখছো এটা কিন্তু পূর্ব দিকে। তো তোমাদের সাথে এই নিয়েই আজকে একটু আলোচনা করব। কোন দিকে মাথা করে ঘুমানো উচিত, কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়, কোন দিকে মাথা রেখে ঘুমালে আমাদের সংসারের আয় উন্নতি সমস্তটাই বজায় থাকে সেটাই। আর এদিকে দেখো এই ঘরে যখন শোয়া হয় তখন কিন্তু এই যে যেভাবে বালিশটা পেতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এভাবেই কিন্তু মাথা রেখে আমরা ঘুমাই, নয়তো বা এখন যেভাবে বালিশটা রাখছি সেভাবেও মাথা রেখে ঘুমাই। তো এই দুটো দিক, একটা দিক হচ্ছে পূর্ব দিক, একটা দিক হচ্ছে দক্ষিণ দিক। মানে এখন যে বালিশটা রাখা হলো এটা হচ্ছে দক্ষিণ দিকে বালিশটা, আর এইদিকে যেটা বালিশটা তখন রেখে বোঝাচ্ছিলাম, তো ওটা হচ্ছে পূর্ব দিকে। তো কি কারণ, কেন কারণ, এই সমস্তটাই তোমাদের সাথে এখন আলোচনা করব। আর এদিকে বাইরের বাসি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর যে আর কি বাসি জামা কাপড়টা কেচেছিলাম সেটাকে ছাদে মেলে দিতে উঠেছি। আর মেলে দিতে উঠে দেখছি না আকাশটা কেমন একটা যেন মুখ ভার করে আছে, মানে কেমন একটা যেন গুমট ভাব, রোদ ওঠেনি, যেন মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি বৃষ্টি নামবে। তো সেই কারণে দেখো ছাদে জামা কাপড়টা মেলে দিচ্ছি, আর হাওয়া দিচ্ছিল অল্প অল্প। আর এই যে দেখো সেই আচার করেছিলাম না আমের আচার, তো সেটাকেই প্রত্যেক দিন না খুলে দিই, জানো তো, ঢাকাটা খুলে রোদে দিই। আজকে কিন্তু ঢাকাটা খুললাম না, কারণ ফট করে যদি বৃষ্টি চলে আসে আর এক ফোঁটাও যদি বৃষ্টির জল ওর মধ্যে পড়ে যায় তাহলে আর আচার তো আমি রাখতেই পারবো না, মানে সমস্ত আচারটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আজকে ঢাকা বন্ধ অবস্থায় কিন্তু দিয়ে গেলাম ছাদে, জানি না রোদ হবে কি না। তো এদিকে দেখো নিচে চলে এসেছি। আর হ্যাঁ, ছাদে উঠেছিলাম সেই টাইমে আমি কিন্তু ওপরের ঘরের সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি, মানে ওপরের ঘরটা ঝাড় দেওয়া, মুছে নেওয়া, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখো নিচের ঘরের কাজগুলো কিন্তু একের পর এক সেরে নিচ্ছি। আর জানো তো, আমাদের ঘুমানোর দিক যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের ওপর কিন্তু এর একটা বিরাট বড় প্রভাব পড়ে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই কিন্তু নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয়। ঘুমানোর সময়টাও কিন্তু বা ঘুমানোর ধরনটাও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমাদের হাসি, কান্না, আনন্দ, রাগ, খিদে পাওয়া, কান্না পাওয়া, এগুলো যেমন আমাদের সহজাত, ঘুমটাও কিন্তু আমাদের সহজাত।
আমাদের পৃথিবী একটি বিশাল চৌম্বক ক্ষেত্র দ্বারা আবৃত। যখন আমরা উত্তর দিকে মাথা রেখে ঘুমাই তখন আমাদের দেহের যে শক্তি তার সাথে কিন্তু পৃথিবীর চৌম্বক শক্তির একটা বিরোধ হয়। এর ফলে আমাদের জীবনের যে উন্নতির পথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে যায়। শরীরে প্রাকৃতিক শক্তি বাধাপ্রাপ্ত হয়। আমরা প্রকৃতি থেকে যে সমস্ত এনার্জি পাই সেটা কিন্তু এই দিকে মাথা করে রাখার ফলে কিন্তু সেগুলো বাধাপ্রাপ্ত হয় আমাদের শরীরে আসার ক্ষেত্রে। আমাদের আয় কমে যায়, ব্যবসা মন্দ চলে, ধনলক্ষ্মীর কৃপা আস্তে আস্তে কিন্তু আমাদের উপর থেকে কমতে শুরু করে। পরিবারে অশান্তির সৃষ্টি হয়, নেগেটিভ শক্তির প্রভাব কিন্তু আমাদের উপর বাড়তেই থাকে। আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা কিন্তু বেড়ে যায়। এর ফলে কি হয়, আমাদের সংসারের যে আমাদের পরিবারের যে মানুষজন থাকে তাদের সাথে কিন্তু আমাদের মতবিরোধ হয়। আমাদের কিন্তু তাদের কোনো কথা হয়তো ভালো লাগে না, তাদের ওপর অযথাই আমরা রেগে যাই, চট করে মাথা গরম হয়ে যায় এই সমস্ত কিছুর কারণে। এর ফলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও কিন্তু আমাদের দুর্বল হয়ে পড়ে। আর এদিকে দেখো সমস্ত ঘরদোর ঝাড় দেওয়াটাও কমপ্লিট হলো, আর মেয়ে কিন্তু ঘর ঝাড় দিতে দেখছি চলে এসেছে। তো আজকেও একটু তাড়াতাড়ি চলে এসছে। জানতে চাইলাম এত তাড়াতাড়ি চলে আসলি, তো বললো মা আজকে মনে হয় স্যারের কোনো কাজ আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন, তো তাড়াতাড়ি চলে এসেছি। আসলে ও যেখানে পড়তে যায় সেখানে তো বাপি নিয়ে যায়, আর ছুটি হওয়ার সময় বাপি ওখানে দাঁড়িয়েও থাকে। আসার সময় ওকে একটা নয় টোটো নয় অটোতে তুলে দেয়, তো আস্তে আস্তে আসতে থাকে বাড়িতে। ওর বাপি কিন্তু পিছনে পিছনে আসতে থাকে। তো এভাবেই জানো তো ওকে একটু একটু করে এবার একা ছাড়ছি। যাই হোক 11 তো হয়েই গেল, তো একটু একটু করে তো ছাড়তে হবে, কারণ ভবিষ্যৎটা তো ওকে একাই এগোতে হবে, একাই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। বুঝতেই পারছি পরিবেশের পরিস্থিতি এখন অতটাও ভালো নয়, কিন্তু তবুও ওই সমস্ত কিছুর দিকে তাকিয়ে একটু একটু করে একা ছাড়ার অভ্যাসটা ওকে করতে হবে। তো যাই হোক, যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, এটা তো গেল যারা উত্তর দিকে মাথা করে শোয় তাদের কথা। অপর দিকে যারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তারা কিন্তু ধন সম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয়। সংসারে শান্তি আসে, কর্মজীবনে উন্নতি লাভ হয়, দৈহিক এবং মানসিকভাবে তারা অনেকটা সুস্থ থাকে। আর এদিকে দেখো আমাদের জল খাবারে কিন্তু কেটে নিয়েছিলাম তরমুজ, তো হাফ তরমুজ নিয়ে এসেছিলো মনের বাপি, তো সেটাকেই কেটে নিয়েছিলাম। আর এই যে দেখলে ছাতু মুড়ি, তো রুটি আর এখন কেউই বলতে পারো খেতে চাইছে না, সেই কারণে ছাতু মুড়ি তরমুজ এই ছিল আমাদের সকলের জল খাবার আজকে। তো ওই ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে আর কি। তো তারপর কিন্তু চলে এসেছি রান্নার দিকে। দেখলেই তো তখন ভাত বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ভাত বসিয়ে এভাবে নমস্কার করি। আর এদিকে পাশের গ্যাসটাতেই করে নিয়েছিলাম একটু ঢেঁড়স আলুর তরকারি, তো এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ভাতটা মোটামুটি হচ্ছে এখন একটা দিকে, আর ঢেঁড়স আলুর তরকারিটাও মোটামুটি রেডি। আর কিন্তু করে নেবো ডাল। তো আজকে জানো তো আম ডাল করেছি। গাছ থেকে একটা হঠাৎই দেখছি পরশু দিনে আম পড়েছিল, তো সেটাকে তুলে রেখেছিলাম, তো সেই আমটা দিয়েই আজকে আম ডাল করলাম। আর এই যে দেখো এটা হচ্ছে গলদা চিংড়ি, ওই মাঝারি সাইজের, মানে ছোটোর থেকে একটু বড়, মানে খুব বড় না হলেও তাও মোটামুটি সাইজের আর কি 4 পিস নিয়ে এসেছিল মনের বাপি গলদা চিংড়ি। আর আজ যেহেতু বৃহস্পতিবার আর কাল শুক্রবার শনিবার পরপর দুদিন কিন্তু নিরামিষ, তাই আর মাছটা রেখে দিইনি, মাছটা কিন্তু আজকেই করে ফেললাম। আর এদিকে মেয়ে বলছিল যে ওই মালাইকারি খাবো, তো সেই কারণে জানো তো এখন তো নারকেলের দুধ কোথায় পাবো, মানে নারকেল আনতে হতো মালাইকারি খেতে গেলে। তো হঠাৎই বলছে মাছগুলো দেখে, মা এই মাছের তো চিংড়ি মাছের মালাইকারি দারুণ হয় খেতে, তো তুমি করো। তো মনের বাপিও কিন্তু ওই ডিউটি বেরিয়ে গিয়েছিল, এবার বলো নারকেল কোথা থেকে পাবো, সেই কারণেই বুদ্ধি করে আর কি করলামই মালাইকারি। তো কীরকমভাবে করলাম দেখো। তো আদা রসুনের পেস্ট তো দেখলেই দিয়ে দিয়েছিলাম প্রথমে তেলের ওপরে, তারপর কিন্তু একটু দুধ গুলে, মানে ওই যে মানে গুঁড়ো দুধ যেটা হয় আর কি, ওটাকে গুলে ভালো করে ওর মধ্যে দিয়েছি। আমি কিন্তু এভাবে বেশ 1-2 বার করেওছি আগে, দারুণ টেস্ট হয় জানো তো। মানে তুমি বুঝতেই পারবে না নারকেলের দুধ দিয়েছো কি অন্য কিছু দিয়েছো, তুমি মানে একদম ধরতেই পারবে না সেভাবে রান্না করলে আর কি। তো এদিকে দেখো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই চিংড়ি মাছের মালাইকারি। তো এভাবেই আর কি খুব ঘরোয়া পদ্ধতিতে করে নিয়েছিলাম। আর তারপর গ্যাসটা চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। কি বলতো, রান্নার পর না হাতে একটু সময় নিয়ে যদি প্রত্যেকটা দিন গ্যাস চিমনি বেশ ভালো করে ডিপ ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু চিমনিতেই বলো বা গ্যাসে বলো একটা চিটচিটানি ভাব, যে একটা অপরিষ্কার ভাব, সেটা কিন্তু থাকে না। রান্নাঘরটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে থাকে জানো তো। তো সেই কারণেই যতই দেরি হোক না কেন একটু হাতে সময় নিয়ে কিন্তু গ্যাস চিমনিটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিই, বিশেষত চিমনিটা। উত্তর আর দক্ষিণ দিকের কথা তো তোমাদের বললাম। এবার যারা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায়
তাদের কথা একটু আলোচনা করি। যারা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় তারা কিন্তু বেশ বুদ্ধিমান এবং জ্ঞানী হয়। পূর্ব দিকটা হচ্ছে উদয়ের দিক, অগ্রগতির দিক। ওই জন্য দেখবে যারা ওই জ্যোতিষ চর্চা করেন তারা কিন্তু বলে থাকেন যে খুব ছোট বাচ্চা যারা তাদের কিন্তু পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে বলেন, পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে বলেন, যাতে তাদের ওই অগ্রগতিটা, যাতে উন্নতিটা, আমাদের প্রত্যেক দিন সূর্য উদয়ের সঙ্গে যে একটা নতুন দিনের সূচনা হয়, নতুন কিছুর একটা আবির্ভাব যেটা হয় পূর্ব দিক থেকে, সেটা যেন তাদের মধ্যে দিয়ে সেই এনার্জিটা যেন তাদের মধ্যে প্রকাশিত হয়। তো সেই কারণেই তারা বলে থাকেন যে পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে, পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে। তো এই কারণেই আর কি। আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে, রান্নার আনুষঙ্গিক বাসনপত্র যা ছিল মাঝামাঝি করে নিয়ে একদম স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে চলে এসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজকে কোনো কথা নয়, আগে পুজো তারপর কিন্তু বাকি সমস্ত কাজ। তো স্নানের পরেই কিন্তু করে নিচ্ছি আজকে শ্রী মা লক্ষ্মীর পুজো। আর দেখলেই তো মহাদেবকে স্নান করিয়ে তাকে আর কি সাজিয়ে বসিয়ে দিলাম তার জায়গায়। আর এদিকে মা লক্ষ্মীর ঘট স্থাপনও করে নিয়েছি, মা লক্ষ্মীর পুজোও করে নিয়েছি। তো এখন দেখো মানে পাঁচালিটা পড়বো জানো তো। আজকে না ভাবলাম সন্ধ্যেবেলা একটু কাজ আছে, তো একটু বেরোতে হবে, সেই কারণে না ওই পাঁচালিটা ভাবছি দুপুরের দিকেই পড়ে রাখি। কারণ প্রত্যেক বৃহস্পতিবার যদি এইভাবে বেরিয়ে পড়ি তাহলে কিন্তু আমার পুজোটা জানি না কেন ইনকমপ্লিট থেকে যায়। তো সেই কারণে আজকে দুপুরেই পুজো করার শেষে পাঁচালিটা পড়ে নিয়েছিলাম। আর কি বলতো, পাঁচালিটা পড়ে পুজো করলে না মনটা একদম যেন ভরপুর লাগে। মানে সকালেই পড়ি আর সন্ধ্যায় পড়ি, যেন মনে হয় আজকে বৃহস্পতিবারের পুরো পুজোটা আমার কমপ্লিট হলো। তো এদিকে দেখো আমার পাঁচালি পড়াটাও কমপ্লিট, শঙ্খধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পুজোটাও কিন্তু শেষ করলাম। তো পূর্ব দিকের কথা তো তোমাদের বললাম, এবার বলি পশ্চিম দিকে যারা মাথা রেখে ঘুমায় তাদের কি হয়। পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে হতাশা এবং অলসতা বাড়ে আমাদের জীবনে। নেগেটিভিটি আমাদের শরীরের মধ্যে বেশি বৃদ্ধি পায়। কারণ কোনো কিছু কাজ করার আগে আমরা ভাবি হয়তো করতে পারবো না, হয়তো বা করবো না, বা এটা করতে ইচ্ছা করছে না, এই ধরনের নেগেটিভিটিগুলো কিন্তু আমাদের মধ্যে বাড়তে থাকে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের মনে মনে যা চিন্তন হয়, মনে মনে আমরা যেটা চিন্তা করি সেটাই কিন্তু আমাদের মস্তিষ্ক ধরে নেয় এবং সেই মতোই কিন্তু আমাদের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। কোনো সময় হয়তো দেখবে সকালে ঘুম থেকে উঠে ইচ্ছা করে না, শরীরটা ম্যাচ করে, সেই সময় যদি তুমি 2-3 বার বলতে থাকো আজ আর ভালো লাগছে না, তো সারাদিন দেখবে কোনো কাজ করার এনার্জিই তুমি পাচ্ছ না। আবার এটা তো আমার মধ্যে হয় জানো তো, আমার মধ্যে খুব হয়। আবার যখন দেখি যে ভালো লাগছে না, তার সত্ত্বেও যদি নিজেকে নিজে মোটিভেট করি, না এখনই তো বয়স, এই সময় তো এই কাজগুলো করব, আর হয়তো কিছুদিন পর করব না, তখন হয়তো আর একটু বয়স বেড়ে যাবে, তখন হয়তো পারবো না, তখন জানি না কোথা থেকে কিন্তু আমার নিজের মধ্যে একটা এনার্জি ভাব চলে আসার সকল কাজ কিন্তু সেই সময়ের মধ্যে করে ফেলি। আর এদিকে দেখলেই আজকে একটু মেঘলা মেঘলা ছিল বলে তাই বেশি সন্ধ্যা লাগছিল, তো ছাদে উঠে জামা কাপড়টাও তুলে নিয়েছিলাম। আর ওদিকে পুজো করার পর লাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়েছি। আর এখন দেখছো সন্ধ্যার আর কি প্রার্থনা বসায় কিছু মুহূর্ত আগে, মানে সন্ধ্যা দিচ্ছি আর কি। তো আকাশটা মেঘলা দেখে তোমাদের বললাম না তখন একটু সন্ধ্যার দিকে বেরোবো, তো সেই বেরোনোটা মানে ক্যান্সেল করে দিলাম। কারণ আকাশের যে অবস্থা দেখছি, যদি ঝড় ওঠে, জল ওঠে, আমি কিন্তু বাইরে বেরিয়ে একদম আটকে পড়বো, সেই কারণে আজকে সেখানে যাওয়াটাই আর কি ক্যান্সেল করে দিলাম। আর যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, তুমি যদি সংসারে ধন সম্পদ এবং সুখ শান্তি চাও তাহলে কিন্তু দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাও। যদি তুমি জ্ঞান এবং মেধা বৃদ্ধি করতে চাও তাহলে কিন্তু তুমি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাও। পশ্চিম দিকে মাথা করে ঘুমালে কিন্তু ক্লান্তি আর অলসতা বাড়ে। উত্তর দিকে তো একদমই নয়, সেটা আমরা ছোট থেকেই জেনে আসছি যে উত্তর দিকে মাথা করে ঘুমাতে নেই। আর ঘুমানোর কিন্তু শাস্ত্র মতে বেশ কিছু নিয়ম আছে জানো তো। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে পা ধুয়ে নিয়ে তারপর কিন্তু ঘুমোতে যেতে হয়। তো এই জিনিসটা কিন্তু আমি ছোটবেলায় অনেকবার দেখেছি। আমার মানে ঠাকুরদা যিনি ছিলেন তিনি কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় বেশ পায়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতেন, হাতের কনুই পর্যন্ত জল দিয়ে ধুতেন, ঘাড়ে জল দিতেন, মুখে জল দিতেন, দিয়ে তারপর কিন্তু ঘুমাতে যেতেন। তখন কারণ জানতে চাইতাম দাদুর কাছ থেকে অবশ্যই, তো তিনি বলতেন ভালো করে ঘুম হবে সেই কারণে। তো এখন জানছি এটাই কিন্তু নিয়ম জানো তো। তো তিনি আবার যেটা পরে থাকতেন সেই কাপড়টাও কিন্তু চেঞ্জ করে তবেই ঘুমাতেন। আর এদিকে প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, আর তার সাথে মায়ের জন্য দিয়েছিলাম মুরগি মুড়ি। তার কিছুক্ষণ পর এই দেখো আমার মেয়ের বায়না ঘুগনি খাবো, তো নিজে নিজেই ঘুগনি করছে। আর খুন্তি নাড়ার কায়দাটা থেকে বুঝতেই পারছো কে ঘুগনিটা রান্না করছে। তো আজকের রাতের ডিনারে আর কি ওর হাতের তৈরি ঘুগনি আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার।
আর একটা কথা, ঘুমাতে যাওয়ার আগে কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করে বা নাম জপ করে অবশ্যই ঘুমাতে যাওয়া উচিত। আর খুব উঁচুতেও নয়, খুব নিচুতেও নয়, এমন জায়গায় ঘুমালে তো ভালো হয়। আর মোবাইল অবশ্যই হাত থেকে অনেকটা দূরে রাখতে হবে, যে মানে বদ অভ্যাসটা আমারও ছিল কিছুদিন আগে পর্যন্ত, যার জন্য রাতের ঘুমের দফা রফা হয়ে যেত। তো ঘুমোতে যাওয়ার বেশ আধ ঘন্টা কি 20 মিনিট আগে নিজের কাছ থেকে মোবাইলটা দূরে সরিয়ে দাও, দেখো রাতে খুব ভালো ঘুম হবে। আর রাতে ডিনারের টেবিলে দেখো একটু সিমই, লুচি এই সমস্ত কিছু রয়েছে। এগুলো হচ্ছে সর্দি দিয়েছে, ওই করেছিল মেয়েকে আর কি খেতে দিয়েছিল। তো চলো এই নিয়ে আজকে রাতে ডিনারটা সেরে ফেলি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।